২ মিনিটে প্রবাসের আরবির ৩ নাম্বার ভিডিওতে আজকে আমরা শিখব আরবি বুঝতে না পারলে আমরা কিভাবে প্রকাশ করব। আপনাকে কেউ কিছু বললে যদি আপনি বুঝতে না পারেন তাহলে আপনি বলবেন লাম আফহাম, অর্থ আমি বুঝিনি। শান্তভাবে বলুন লাম আফহাম। যদি এমন হয় যে যিনি আপনার সাথে কথা বলছেন তিনি খুব জোরে বলছেন, আস্তে বললে আপনি বুঝতে পারবেন, তাহলে আপনি বলতে পারেন তাকাল্লাম বিবুতইন মিন ফাদলিক। তাকাল্লাম বিবুতইন মিন ফাদলিক, অর্থাৎ অনুগ্রহ করে ধীরে বলুন। আবার যদি বিষয়টি এরকম হয় যিনি আবার বললে আপনি বুঝতে পারবেন, তাহলে বলেন আঈদ মিন ফাদলিক। আঈদ মিন ফাদলিক, অনুগ্রহ করে আবার বলুন। আপনার সামনের ব্যক্তিটি কি বলেছেন সেটা যদি আপনি আবার জানতে চান, আপনি এভাবেও বলতে পারেন মাযা কুলতা, মাযা কুলতা, আপনি কি বললেন বা আপনি কি বলেছেন। এছাড়াও এখানে আরো দুটি সহায়ক বাক্য রয়েছে। আপনি যদি মনে করেন যে উনি লিখলে আপনি বুঝবেন, তাহলে আপনি জিজ্ঞেস করতে পারেন উকতুব হুনা মিন ফাদলিক। উকতুব হুনা মিন ফাদলিক, অনুগ্রহ করে এখানে লিখুন। অথবা আপনি যদি আরবিতে বেশি দুর্বল হয়ে থাকেন, ইংরেজিতে কথা বললে আপনি বুঝতে পারবেন, তাহলে আপনি বলতে পারেন বা তাকে জিজ্ঞেস করতে পারেন হাল তাতাকাল্লামুল ইংলিজিয়াত, হাল তাতাকাল্লামুল ইংলিজিয়া, আপনি কি ইংরেজি বলতে পারেন। এখন একটি আমরা বাস্তব কথোপকথন দেখব। সুপারভাইজার বললেন ইজহাব ইলাল মাখজান, গুদাম ঘরে যান। ইজহাব ইলাল মাখজান। কর্মী বুঝতে না পেরে বলল লাম আফহাম, লাম আফহাম। আঈদ বিবুতইন মিন ফাদলিক, আঈদ বিবুতইন মিন ফাদলিক, অর্থ আমি বুঝিনি, অনুগ্রহ করে ধীরে আবার বলুন। এই ভিডিওতে আমরা যেগুলো শিখলাম সেখান থেকে আমরা দেখি আমরা ২টি বাক্যের আরবি বলতে পারি কিনা। পরের পর্বে আমরা শিখব ধন্যবাদ, দুঃখিত এবং অনুগ্রহ করে এই শব্দগুলো দিয়ে কিভাবে কথোপকথন চালাতে হয়। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।